হ্যালো এভরিওয়ান, তো আমি সুনন্দা। আমি চলে এসেছি আবার নতুন একটা হল নিয়ে, অ্যান্ড দ্যাট ইজ মোস্ট ওয়েটেড হল, যেটা কিনা সবাই করছে। অ্যান্ড দিস ইজ নায়িকা হট পিঙ্ক সেল হল। সো এই এত বড় একটা পার্সেল এসছে, এত বড় একটা না, দুটো পার্সেল এসছে। তো আমি সবকটা একটার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এসছে এটা 2 উইকস কি 3 উইকস আগে। বাট সবাই এই ভিডিওগুলো বানাচ্ছিল অ্যান্ড আমি ওয়েট করছিলাম সবার বানানো শেষ হয়ে যাবে, তারপর আমি বানাবো। সো আমি কী কী কিনেছি আমি এবার দেখাবো। এই দেখো এত জিনিস আছে, ভেঙে যাস না। সব প্রোডাক্টসের মধ্যে অনেক রকমের ভাগ আছে, লাইক বাথ এসেন্সিয়াল, স্কিন কেয়ার অ্যান্ড মেকআপ। তো মেকআপের সেরম কিছু কেনা হয়নি, ম্যাক্সিমামই সব মানে স্কিন অ্যান্ড বডি কেয়ারই আছে। তো আমি ভাগ করে শুরু করব। প্রথমে আমি বডি কেয়ার দেখাবো, তারপরে আমি মেকআপ দেখাবো। সো একটু লাইটের প্রবলেম হচ্ছে, কারণ আমার ঘরে সেরকম লাইট নেই টু ডু আ ভিডিও, লাইক আ হল ভিডিও। সো একটু অ্যাডজাস্ট করে নিতেই হবে। সো আমি যেটা বলছিলাম যে আমি এখন দেখাতে চলেছি হট পিঙ্ক সেলের জিনিসপত্র, যেগুলো আমি কিনেছি নিজের হার্ড আর্ন মানি দিয়ে। সো প্রথমে আমি স্কিন কেয়ার অ্যান্ড বডি কেয়ার থেকে স্টার্ট করি। ফার্স্টেই আমি নিয়েছিলাম এই বডি ওয়াশটা, দ্যাট ইজ ফ্রম বি বডি ওয়াইজ। এটা যবে এসছে তারপরের দিন থেকে আমি ইউজ করা শুরু করে দিয়েছি। সো এটা একটুখানি শেষও হয়ে গেছে। তো দিস ইজ দ্য বি বডি ওয়াইজ 5% AHA BHA এক্সফোলিয়েটিং বডি ওয়াশ। এইটা ক্লেম করে যে এটা আমাদের স্কিনকে হাইড্রেটেড করে, ডিটেন করে অ্যান্ড ব্রাইটেন করে। অলসো স্ট্রবেরি স্কিন, মানে আমাদের স্কিনে যে বাম্পসগুলো থাকে বা অনেকের স্কিনে স্পট থাকে, সেইগুলোকে এটা কভার করে। সো আমি জানি না কতদূর করবে, কেননা আমি নতুন ইউজ করছি। এখানে লেখা আছে 3 মাস ইউজ করতে হবে। আমি এতদিন যেটা ইউজ করেছি দ্যাট ওয়াজ ফ্রম কেমিস্ট অ্যাট প্লে, যেটা ওদের আই গেস ল্যাকটিক অ্যাসিড, যেটা অরেঞ্জ কালারের হয়, ওইটা আমি ইউজ করেছি। অ্যান্ড এইটা আমার ফার্স্ট পারচেস। তো এটা ছিল প্রথম প্রোডাক্ট। নেক্সট আমি কি কিনেছি হচ্ছে গিয়ে এই সানস্ক্রিনটা ফ্রম প্লাম। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, কেননা আমি এতদিন ধরে ডট অ্যান্ড কিট, ডক্টর শেড ইটিসি ইউজ করতাম। এটা ফার্স্ট নায়াসিনামাইডের সানস্ক্রিন। এইটার যে ময়শ্চারাইজারটা আছে ওটা আমার খুব স্যুট করে, তো আমি এটা ট্রাই করার জন্য একবার নিয়েছি, দেখা যাক কেমন। সো এটা। অ্যান্ড নেক্সট আছে হচ্ছে গিয়ে এইটারই নায়াসিনামাইড যে ময়শ্চারাইজারটা, যেটা আমার আগে আরও 2 বটল মানে 2 কৌটো শেষ হয়ে গেছে, দিস থার্ড কৌটো। তো এইটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা কিরম। সবাই জানে এটা, সবাই ইউজ করে, এটা খুবই ফেমাস একটা ময়শ্চারাইজার। সো দিস ইজ দ্য প্রোডাক্ট। তো এইটা ছিল ময়শ্চারাইজার। দেন আমি নিয়েছি হচ্ছে একটা টিউলিপের কটন প্যাড। এটা দিয়ে মেকআপ তোলা যাবে, আবার কিছু অ্যাপ্লাইও করা যাবে, লাইক টোনার, তারপর এনি কাইন্ড অফ লিকুইড প্রোডাক্ট যেগুলো আমরা হাতে নিয়ে, লাইক আমার কাছে যেরকম অর্ডিনারির এইটা আছে, এটা আমি আগের বার হট পিঙ্কেই কিনেছিলাম। তো ওইটা ইউজ করার জন্য ওটা কাজে লাগে, প্লাস মেকআপ তুলতে, কাজল তুলতে, সব কিছুতেই এটা খুব। দেন ফেস ওয়াশ আমি সেটাফিলের একটা অলরেডি ইউজ করি, বাট আমি লাস্ট 2 মাস ধরে এইটা ইউজ করছি, মিনিমালিস্টের স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ। এইটা হচ্ছে গিয়ে থাকে কত ml থাকে, 100 ml থাকে, মানে ওই 1-1.5 মাস চলে যাবে রেগুলার ইউজে। তো আমি এটা লাস্ট 2 মাস ধরে ইউজ করছি। এটা সত্যি খুব ভালো। আমার প্রচণ্ড অ্যাকনি হয়, প্রচণ্ড অয়েলি স্কিন, এইটাদের অ্যাকনি প্রোন স্কিন আছে তারা ইউজ করতে পারে। তারপরে আছে হচ্ছে কি একটা প্রোডাক্ট, যেটা মানে আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম কি নেব না, আমার ভয় লাগছিল যে নেওয়া উচিত কি উচিত না, বাট আমি ফাইনালি নিয়ে নিয়েছি। দিস ইজ ফ্রম COSRX মাল্টিপেপটাইড সিরাম। এটাতে হাইড্রেটিং এজেন্ট লাইক হাইলুরনিক অ্যাসিড, NAG, অ্যামিনো অ্যাসিড এসব আছে। এটা হচ্ছে ফার্মনেস অ্যান্ড পোর আর সিবাম কেয়ারের জন্য, ইমপ্রুভ স্কিন টেক্সচার। তো আমি COSRX-এর আগে মেখেছিলাম হচ্ছে গিয়ে স্নেল মিউসিন, আর প্রবাবলি ওদের ফেস ওয়াশটা একবার ইউজ করেছিলাম। আর দিস মাই থার্ড প্রোডাক্ট ফ্রম COSRX। আর এটা হচ্ছে গিয়ে ওই পেপটাইড সিরামটা। এটা আমি লাস্ট 2 উইকস ধরে মাখছি, বেশ ভালো হাইড্রেটিং। বলবো না সেরম কিছু চেঞ্জেস করেছে, বিকজ আমি মাত্র জাস্ট 2 উইক হয়েছে মেখেছি। আমি ফার্দার আরও কয়েকবার মানে কয়েক মাস ইউজ করে তারপর আসল যে রিভিউ দিতে পারবো। সিলেন প্রোডাক্টটা খুলে দেখিয়ে দিই। এটা আমি পেয়ে গেছি হচ্ছে 1200-তে। ও আমি আগেরগুলোর প্রাইস মেনশন করিনি না,
আমি করে দিচ্ছি। এটা আমি কততে পেয়েছি, আমার দামগুলো অ্যাকচুয়ালি মনে নেই, ততদিন মনে হয় এটা আমি 299-এর কাছাকাছি পেয়ে গেছিলাম অফার দিয়ে, বাট এটা MRP 399 আছে। এইটা পেয়ে গেছিলাম 290-তে, আর এইটাও পেয়েছিলাম ওই কাইন্ড অফ 290। মানে সবই এই তিনটে প্রোডাক্টই 300-র মধ্যে। আর টিউলিপের যে তুলোটা ছিল ওটা আমার ঠিক মনে নেই, কমই হবে। এইটা পেয়েছি আমি 1200-তে, 1260 সামথিং। এটা অ্যাকচুয়াল প্রাইস অনেক বেশি। ইউ গাইস নো যে কসমেটিক্সের দাম বেশি হয়, কারণ এটা কোরিয়ান স্কিন কেয়ার। আর এটার MRP আছে হচ্ছে গিয়ে, MRP কত ছিল, আই গেস 2000। হ্যাঁ, এটা 2000 MRP ছিল, সেই জায়গায় আমি পেয়েছিলাম 1200 টাকা। সো স্টিল ডিল। এরপর আমি ঘেমে যাচ্ছি কারণ এখানে ফ্যান অফ। দেখাচ্ছিলাম যে এই ফেস ওয়াশটা, এইটার দামও নিয়েছে ওরকম 250 কাইন্ড অফ কিছু, বা তারও কম হবে, বাট তার দাম অ্যাকচুয়ালি 299। এর সাথে আমাকে এই ময়েশ্চারাইজারটা ফ্রি দিয়েছে মিনিমালিস্টের, এটা পিঙ্ক ওই ময়েশ্চারাইজারটা। তো এই হলো, এই গেছে আমার স্কিন কেয়ার বডি কেয়ার দেখিয়ে ফেললাম। এবার আসি হেয়ার কেয়ারে। হেয়ার কেয়ারের মধ্যে আমার বহুত হেয়ার ফল হচ্ছে। তো ফটোতে মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট আমি এই জায়গা থেকে আমার পুরো হেয়ার লস, এই জায়গা থেকে পুরো হেয়ার লস আমার হয়ে গেছে। তো আমি জানি না আমি কী করবো। স্টিল আমি একটা জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে কি সোলফ্লাওয়ারের এই সেসেমি হেয়ার অয়েলটা। বাট এটা খুব ভারী, মানে যেহেতু আমাদের এখানে খুব গরম আর হিউমিড ওয়েদার, এটা তুমি অ্যাপ্লাই করে বেশিক্ষণ থাকতে পারবে না। বাট এটার রেজাল্টস কেমন আমি জানি না, ইউজ করে আমি নিশ্চয়ই জানাবো। তো এটা হচ্ছে হয়ে গেল। আর হচ্ছে গিয়ে যে শ্যাম্পুটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে গিয়ে এইটা লরিয়াল অ্যাবসোলিউট রিপেয়ার শ্যাম্পু। এটা এমনি খুব ভালো ক্লিন করে, বাট লিল বিট অফ ড্রাই আমার চুলে, কারণ আমার চুলটা অনেকটাই মানে কি বলবো সেন্সিটিভ কাইন্ড অফ, যে খুব বেশি ড্রাই হয়ে যায়। তো এটা একটু হার্শ আমার চুলের জন্য। এর আগে আমি ইউজ করতাম লাভ বিউটি প্ল্যানেটের ওই শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার অলসো, আর ডাবের একটা হেয়ার মাস্ক ইউজ করতাম, ওটা তো মানে লাইক ইনফিনিটি, এখনও শেষ হয়নি ওটা। তো শ্যাম্পু আমি এখন এটা ইউজ করছি, নতুন নিয়েছি, তো ঠিক আছে, ভালো ইউজ হয়। আর দেন হচ্ছে গিয়ে হেয়ার কেয়ারও শেষ হয়ে গেল। এবার আসবো মেকআপে। তার আগে বলে দিই, আমাকে দুটো প্রোডাক্ট ফ্রি দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই নিভিয়া পার্ল বিউটি, ইয়েস নাইকা ফ্রি দিয়েছে এই ছোটুসা একটা প্রোডাক্ট। আর যেটা ফ্রি দিয়েছে নাইকা সেটা হচ্ছে দিস ফাউন্ডেশন। জানি না যে এই ফাউন্ডেশনটা কতটা আছে বা এটা আমার স্কিনকে স্যুট করবে কি না। আমার তো মনে হয় এটা আমার স্কিন থেকে খুব বেশি লাইট। আমি দেখিয়ে দিচ্ছি এটার শেডটা। এটা আমাকে এরকম সাদা শেডের দিয়েছে, এটার সাথে আমাকে কিছুটা মিশিয়ে ইউজ করতে হবে, বাট ইউজ তো করতে হবে, নাইকা ফ্রি দিয়েছে যেহেতু। তারপর হচ্ছে ইনসাইটের একটা আইলাইনার কিনেছিলাম, আর সাথে আমাকে ইনসাইটেরই একটা লিপস্টিক ফ্রি দিয়েছে। তো এই লিপস্টিকটা খুব ভালো অ্যাকচুয়ালি, এটা একটা খুব সাটল কাইন্ড অফ পিঙ্ক বলা যায়, বাট আমার মুখে পিঙ্ক পুরো ওয়াশ অফ করে, কিন্তু এইটা আমাকে ওয়াশ অফ করেনি। আমি বেয়ার স্কিনেও পরেছিলাম উইদাউট এনি লিপ লাইনার, খুবই ভালো। এইটা একটা পিঙ্ক কালার, যাদের ডাস্কি স্কিন না, যারা পিঙ্ক পরতে ভয় পাও, তারা প্লিজ এটা ট্রাই করো। এটা খুব সুন্দর একটা কালার অফ পিঙ্ক, লাইক হালকা একটা ডাস্কি ভাব আছে, একদমই ওয়াশ আউট কি ওয়াশ অফ কোনোটাই করবে না তোমাদের এটা। আর এটার প্যাকেজিংটাও খুব ভালো, লাইক প্রিমিয়াম লুক দিচ্ছে। ইনসাইটের যে মনেই হচ্ছে না, মানে আমরা জানি যে ইনসাইট একটা অ্যাফোর্ডেবল ব্র্যান্ড, বাট এটা দেখে কেউ বলবে না এটা একটা অ্যাফোর্ডেবল লিপস্টিক, কারণ এটা খুব সুন্দর প্যাকেজিং ভাই। আর এটা একটা স্মেল আছে, এই লিপস্টিকটা একটা কফি লাইক স্মেল আছে। এটা মোস্টলি এদের লিপস্টিকে থাকে, মানে ইনসাইটের লিপস্টিকে এরকম থাকেই, বাট ইয়া স্মেলটা খুবই ভালো। সো আই লাইক দিস ফ্রি প্রোডাক্ট, নট দিস টু ফেল। তো যাই হোক, তারপর আছে হচ্ছে গিয়ে তারপর আছে ব্লাশ। সুইস বিউটির এই কপার ব্লাশটা আমি অনেকদিন ধরে উইশ লিস্ট করে রেখেছিলাম। এটা একটু অরেঞ্জিশ কাইন্ড অফ ব্লাশ, উল্টো কেন দেখাচ্ছি আমি। সো এইটারে আমি সোয়াচও দেখিয়ে দিচ্ছি। এটা ডাস্কি স্কিনের জন্য খুবই ভালো। আর এই যে দিস ইজ দ্য ব্লাশ, খুবই একটা সাটল পিঙ্ক পিচি ভাইব দিচ্ছে। কপার কেন জানি না বলে এটাকে, একটুখানিও অরেঞ্জ ভাব আছে বলে হয়তো, বাট এটা খুব ভালো লাইক স্কিনের জন্য। একটু গালে লাগিয়েও নি, নষ্ট করে লাভ নেই ভাই, হার্ড আর্ন মানি দিয়ে কেনা আমার এগুলো, একটা ফ্রি মাল নয়। ফ্রি মাল হলে ভাই আমি ইচ্ছে মতো নষ্ট করতাম। তো
যাই হোক লাগিয়ে ফেলেছি, লাল ভূত লাগছে আমার মুখটা। আর আমি খুব ঘেমেও যাচ্ছি কারণ এখানে ফ্যান অন করলে আমার আওয়াজ আসবে না, বিকজ আমার কাছে মাইকও নেই। যাই হোক, দুঃখের কথা আমি নাই বা বললাম। দেন আসছে লিপ গ্লস আমার ইদানিং খুব ফেভারিট হয়েছে, সো আমি এই লিপ গ্লসটা নিয়েছি। দিস ইজ দ্য নাইকা লিপ গ্লেজ লিপ অয়েল। 599 এমআরপি ছিল, বাট আমার লেগেছিল আই থিঙ্ক 420 কাইন্ড অফ। হ্যাঁ, তো এইটাও আমার লেগেছে 150। আর আমি এইটার প্রাইস বলবি না, এইটা হচ্ছে গিয়ে লেগেছে আমার 620 কাইন্ড অফ। আর কি বাকি গেছে, হ্যাঁ এইটাও আমার ওই 230-র মধ্যে চলে এসছে। তো হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে গিয়ে সেই লিপ গ্লস যেটা আমার খুব ইচ্ছে ছিল নেওয়ার। এটা ইন দ্য শেড অফ চায়ে। ইয়েস, এই চায়ের শেডটা নাইকাদের লিকুইড লিপস্টিক মানে ম্যাট লিপস্টিকও আছে, বাট আমি ওটা কিনিনি, আমি একবার গ্লসে চলে গেছি। তো এটা খুব প্রিটি একটা গ্লস। একটু অ্যাপ্লাই করে নিলাম। সো এই যেটা এরকম কাইন্ড অফ কালার অ্যান্ড শাইন দেখতে পাচ্ছ, খুবই প্রিটি একটা শেড, লাইক খুবই প্রিটি একটা শেড। এটা অবভিয়াসলি নেওয়া উচিত। অ্যান্ড লাইক কলেজ গার্ল বা টিউশন পড়তে যাওয়ার সময় জাস্ট একটু অ্যাপ্লাই করে নিলে ঠোঁটের ওপর, আর কিছু চাই না, একদম চকচক করবে। সো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্রোডাক্টস। তারপর হচ্ছে কি আমরা আসছি, আর কিছু বাকি নেই নাকি ভাই? ও হ্যাঁ, মিডনাইট কোল কাজল অফ রেনে। এটা তো সবাই জানো, এটা কি দেখাবো। আর এটা খুবই ভাইরাল ইন্টারনেটে, আর এটা খুবই স্মুথ অ্যাপ্লিকেশন। ভেতরে একটা কল দিয়েছে, মানে এটাকে ছোলার জন্য শার্পনার দিয়েছে। আর এই হচ্ছে এই প্রোডাক্ট আমি অলরেডি ইউজ করে নিয়েছি। জানো, আমি কোনোদিনও থাকতে পারি না যে কখন আসবে প্রোডাক্ট আমি করবো, আমি বসে থাকি যে কখন আসবে কখন আমি ইউজ করবো। সো দিস ইজ দ্য কাজল হোয়াট আই গট। অ্যান্ড তারপর আছে এই ফিটমি ফাউন্ডেশন। আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, ফাউন্ডেশন কেন কিনবো? এইটা হচ্ছে গিয়ে ফিটমেড কি বলে কম্প্যাক্ট। এটা আমার শেড হচ্ছে গিয়ে ন্যাচারাল বাফ। এটা আমি সেই 2014 বা 16 থেকে, যবে থেকে প্রোডাক্টটা আর কি মার্কেটে এসছে তবে থেকে ইউজ করি। আর এই শেডটা ইউজ করি, এটা নতুন আছে, আমি খুলে দেখাচ্ছি না, সবাই জানো, সবাই ইউজ করো এই প্রোডাক্টটা। আমি জাস্ট কিনেছি, এটা দেখালাম। ও আমি স্কিন কেয়ারের মধ্যে এইটা দেখাতে, মানে ফেশিয়াল রেজার একটা কিনেছিলাম, এটা হতো আমার স্কিন কেয়ার জোনে, এবার দেখাতে ভুলে গেছি। তো এই হচ্ছে কিনেছি, এটার মধ্যে 3 সেটস অফ রেজার আছে। এটাও আমি অনেক দিন থেকে ইউজ করি, লাইক 2020 থেকে হয়তো ইউজ করি, তবে থেকে একটা ফেশিয়াল হেয়ার শেভ করা শুরু করেছি, তবে থেকে এটাই ইউজ করি। অ্যান্ড আর লাস্টলি একটা মেকআপ ফিক্সার, এটা আমি এখনো খুলিনি কারণ আগেরটা এখনো শেষ হয়নি। এটা সুইস বিউটির মেকআপ ফিক্সার। এটার প্রাইসও পড়েছে আমার কাইন্ড অফ 199 কি 180 এরকম কিছু একটা। আর এইটার প্রাইসও পড়েছে 200-এর মধ্যে। আর কি ছিল, আর কোনটার আমি প্রাইস বলিনি, প্রাইস আমি সবকটা কিছু বলে দিয়েছি। আর হ্যাঁ, ফিটমির প্রাইস তো জানোই, সবাই 200-র মধ্যে ঘোরাফেরা করে। আর এইটা নিয়েছি একটা মেকআপ বলছি, আর ব্লাশার ব্রাশ, যেটা কিনা অলরেডি আমি অ্যাপ্লাই করে রেড করে দিয়েছি। তো প্যাকেটটা খোলা, এটাও ফ্রম সুইস বিউটি। এটার দাম ওই 150 টাকা কাইন্ড অফ। মানে ম্যাক্সিমাম প্রোডাক্টই আমার 300-র নিচে, যেগুলো আমি মেকআপ দেখাচ্ছি। শুধু এই নাইকা লিপ অয়েলের দাম একটু বেশি। আর স্কিন কেয়ারই ম্যাক্সিমাম 500-এর নিচেই। শুধু এইটা আর এই দুটো একটু প্রিমিয়াম প্রোডাক্ট। তো এই হয়ে গেল। লাস্টে হচ্ছে গিয়ে এই একটা নেল পলিশ, এটা আমি প্রবাবলি 60 টাকা 8 টাকায় পেয়ে গেছিলাম। সো দিস ইজ দ্য ওয়াইন কালার। আমি এটা পরে আছি হাতে, একটু উঠে গেছে। তো এটা প্রবাবলি রেডিশ ওয়াইন নয়, এটা একটু পার্পেলিশ ওয়াইন কাইন্ড অফ। তো এই হচ্ছে গিয়ে লাস্ট প্রোডাক্ট। প্রবাবলি আর কিছু বাকি নেই তো, মানে আমি ভুলেও যেতে পারি, কেননা কবে এসছে প্রোডাক্টগুলো আমি অলরেডি ইউজ করা স্টার্ট করে দিয়েছি। তো কি আমি সত্যি ভুলে গেছিলাম যে আরেকটা লিপস্টিক ছিল। দিস ইজ ফ্রম মেবলিন সেন্সেশনাল রেঞ্জ। এটাও 250-র মধ্যেই প্রাইস ছিল। এটা হচ্ছে ইন দ্য শেড অফ নিউড নুয়ান্স। এটাও খুব ভাইরাল শেড, সবাই ইউজ করে। আমি স্টিল এটার একটা সোয়াচ দেখিয়ে দিচ্ছি, জায়গাও নেই হাতে, আর এখানটা দেখাচ্ছি। এটা আমি আজকে পরেছিলাম, তার উপর আমি লিপ অয়েলটা অ্যাপ্লাই করেছি। So this is kind of nude and brownish shade, halka pink undertone. So yeah, if you
you guys like this video, please hit a like and subscribe my channel. Also you can share this video with your friends and obviously subscribe my channel for more such contents. Bye bye.